এই মীন রাশির ক্ষেত্রে, মীন লগ্নের ক্ষেত্রে রবি বুধ বুধের যোগ কিন্তু একটা ভালো ফল নিয়ে আসছে, বা সেই বুধ কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট তৈরি করবে। কিন্তু পিতৃভাব থেকে বা মাতৃভাব থেকে কিন্তু শারীরিক দিক থেকে কিছু কিছু সময় কিন্তু সমস্যা সৃষ্টি করবে। বিশেষ করে যে সৃষ্টি করবে হচ্ছে বাবার সহিত একটা সমস্যা, বাবার শারীরিক দিক থেকে একটা অবনতি আসতে পারে। সবাই কিন্তু কেউ কিন্তু নেগেটিভ শুনতে চায় না, সবসময় লোকে পজিটিভ শুনতে চায়। যে পজিটিভ কথা বলবো তার জন্য দাদা কিছু মিলছে না আমার, তাই না? বানিয়ে মিথ্যাটা বলে কোনো লাভ নেই। যেটা পাবো সেটাই বলবো, সেটাই শুনতে হবে। যদি শুনতে পারো শুনবেন, কারণ আমি কোনোরকমভাবে মিথ্যে বানিয়ে কিছু বলে লাভ নেই। দেখুন, শনি রবি কিন্তু একটা বীজযোগ তৈরি করে, সবাই জানে না এটা। শনি রবি সবাই জানে একটা বীজযোগ তৈরি করে। সেই বীজযোগটা কিন্তু কানেক্টেড করছে রবি এবং শনি দৃষ্টি বিনিময় করছে দুজনকে মীন রাশির ক্ষেত্রে। বাবার সহিত কিন্তু একদম দাকুরুল তৈরি করবে। বাপ পিতৃতুল্য যে থাকুক না কেন, মামা হলেও তাই, তার সাথে কিন্তু একটা ভালো দ্বন্দ্ব তৈরি করবে, তার সাথে ভালো বিহেভিয়ার দেবে না। মায়ের সাথে তাই করবে। কেন? ব্যবসা যদি করতে পারো তাহলে ডেভেলপমেন্ট তৈরি। ব্যবসা করতে পারলে ডেভেলপমেন্ট তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে প্রথমে আসবো রেডিমেড জাতীয় বিজনেস, কাপড় জাতীয় বিজনেস, কম্পিউটার জাতীয় বিজনেস, এবং কোনো মনোনীত দ্রব্যের বিজনেস, বা কোনো রাখিমালের বিজনেস, বা ওষুধের বিজনেস। এদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে। করলে কিন্তু দারুণ ফল দেবে। যারা ওষুধের ব্যবসা যারা করছেন, ওষুধের ব্যবসা দারুণ ফল দেবে। যারা স্বর্ণ করে যারা ব্যবসা করছেন, বা কোনো অটোমোবাইল অটো পার্টসের ব্যবসা করছেন, বা কম্পিউটার জাতীয় কোনো ব্যবসা করছেন। কম্পিউটার বলতে গেলে মোবাইল হতে পারে, এসি হতে পারে, ফ্রিজ হতে পারে, টিভি হতে পারে। যে কোনো ইলেকট্রিক্যাল দ্রব্যের যে ব্যবসা যারা করছেন বা যারা শিখছেন বা কর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল কিন্তু অবশ্যই করে দেবে। এবার শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যা থাকতে হয়। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে কোনো আত্মীয় কিন্তু হানি হতে পারে। মীন রাশির ক্ষেত্রে সারাসারি চলার একটাই লক্ষ্য, বুঝে নেবেন কোনো আত্মীয় যদি আপনার হানি হয়, সাথে কিন্তু আপনি ফেস করছেন, বা সাথে কিন্তু আপনার উপর দিয়ে শনি কিন্তু গমন করছে। শনি কিন্তু এখন রয়েছে কিন্তু বৃহস্পতির নক্ষত্রে শনি রয়েছে, এবং বুধ এবং রবি কিন্তু থাকছে সমসপ্তমে। মঙ্গল এখন থাকতে 13 সেপ্টেম্বরে মঙ্গল কিন্তু চলে যাবে। তখন এরা বুধত্ব যোগে যে সৃষ্টির জন্য আপনার ক্ষেত্রে একটা মালামাল ব্যবসার ক্ষেত্রে একটা উন্নতি, ব্যবসার ক্ষেত্রে একটা পারফরমেন্স জায়গা, কিন্তু তার ক্ষেত্রেও মান সম্মান কিছু ব্যবসার জায়গায় হানি ঘটতে পারে। সেটা কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। কাস্টমারের সাথে ভালো রকম বিহেভিয়ার করতে হবে। দাম্পত্য স্ত্রীর সাথে বা স্বামীর সাথেও কিন্তু একটা সমস্যা আসতে পারে, তার দিকে কিন্তু খরতম দৃষ্টি আপনাকে রাখতে হবে। দুজনের মধ্যে যেন কোনো রকমভাবে অ্যাডজাস্টমেন্টে ভুল কোনো কিছু না হয়, তাহলে কিন্তু সংসারে অশান্তি লেগে গেলে কিন্তু আপনাকে ভুগতে হবে। দর্শক বন্ধু, এটি কিন্তু মাথায় ঢুকিয়ে রাখুন। এবং আপনার সেভিংসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়বে। কেন বাড়বে? যেহেতু তার দ্বিতীয় থাকছে হচ্ছে মঙ্গল, তাহলে কিন্তু তার ক্ষেত্রে কিন্তু অবশ্যই করে উন্নতির একটা সুযোগ কিন্তু দেবে। কিন্তু এতে মান সম্মান যাতে হারে না হয়, দাম্পত্য করণে যাতে সমস্যা না হয়, তার দিকে কিন্তু খরতম দৃষ্টি আপনাকে দর্শক বন্ধু কিন্তু ব্যবসার দিক থেকে কিন্তু আপনাকে খরতম দৃষ্টি রাখতে হবে। স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু মীন রাশির ক্ষেত্রে কিন্তু একটা সামঞ্জস্য রাখতে হবে, নাহলে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু সৃষ্টি করবে। কারণ রবি বুধ বুধেরত্ব যোগ সৃষ্টি করলেও, যেহেতু বুধ আপনার সপ্তমপতির মালিক, আপনার স্ত্রী বা শেয়ার মার্কেট বা আপনার কোনো শরীর জাতীয় কিছু জায়গা, তার ক্ষেত্রে কিন্তু সাবধান অবলম্বন করতে হবে। এবং আপনার যে সেভিংস করবার যে মনোবৃত্তি বা সেভিংস করবার যে মনোভাব, সেটি কিন্তু এখন বাড়িয়ে দেবে। কারণ হচ্ছে আপনার 13 সেপ্টেম্বরের পরে দ্বিতীয়ভাবে কিন্তু মঙ্গল দৃষ্টি করবে। সে কিন্তু অর্থ জমানোর জায়গা নয়, কিন্তু আপনি কিন্তু ভূমি বা জমি কিছু ক্রয় করবার জন্যে আপনি অর্থ সেভিংস করতে পারেন, বা বাড়িঘরের পেছনে অর্থ কিছু ব্যয় করতে পারেন, বা পিতৃভাব বা মাতৃভাবের পেছনে কিন্তু কোনো কিছু রকম অর্থ ব্যয় আপনার হতে পারে। এবং ভাই সুলভ যারা রয়েছেন, ভাই বন্ধু যারা রয়েছে, তাদের সহিত একটু মতবিরোধ ঘটতে পারে।
তো সাবধান কিন্তু আপনাকে অবলম্বন অবশ্যই করে করতে হবে। এবার যদি যোগাযোগ ব্যবস্থা নিয়ে যদি আসি, সেক্ষেত্রেও আপনার ক্ষেত্রে নতুন কোনো বন্ধু বান্ধবের সহিত আপনার একটা পরিচিতি বাড়বে, নতুন কোনো বন্ধু বান্ধব পরিচিতি আপনার ক্ষেত্রে বাড়বে, এবং এই পরিচিতির কিন্তু তার থেকে আপনি কোনো রকমভাবে আর্নিং করতে পারবেন। ব্যবসা যারা করছে তাদের ক্ষেত্রে বলছি, বা যারা কর্মের সঙ্গে যারা যুক্ত তাদের ক্ষেত্রে বলছি, যারা কর্মকে ভালোবাসেন, কর্ম করতে ইচ্ছুক, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার সুযোগ আপনি পাবেন, যেহেতু তৃতীয় মঙ্গলে দৃষ্টি করবে, যেহেতু 13 সেপ্টেম্বরের পর কিন্তু মঙ্গল আবার আপনার ক্ষেত্রে দৃষ্টি। বা সেভিংস নিয়ে যদি আসি, সেভিংস ক্ষেত্রে মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে দেখুন দ্বিতীয় দৃষ্টি করছে কিন্তু মঙ্গল 13 সেপ্টেম্বরের পর, এবং তৃতীয় যারা ব্যবসা যারা করতে চাইছেন, ব্যবসার জন্য উঠে পড়ে লেগেছেন, তাদের ক্ষেত্রে বলবো নতুন করে কাস্টমার, নতুন করে আপনার ইনকাম করবার একটা জায়গা তৈরি করবে। তাতে আপনাকে প্রচুর লোক চিনবে জানবে, কারণ হচ্ছে তৃতীয় ভাব ছাড়া যোগাযোগ কিন্তু আপনি স্থাপন করতে পারবেন না। বা তৃতীয় ভাব থেকে আপনার দোকানে যে কাস্টমারে আসুক বা নতুন করে পরিচিতিই বাড়ুক, যে কোনো বিষয়ে কথা বলছি, এনার্জি লেভেলে বলুন বা বুদ্ধিমত্তার পরিচয় বলুন, সেক্ষেত্রেও কিন্তু আপনার তৃতীয় ভাবটা কিন্তু খুব প্রয়োজন। যেহেতু তৃতীয় পদে শুক্র সে থাকছে, কিন্তু এখন থাকছে 5th হাউসে, পরে 6th হাউসে চলে যাবে। এই পঞ্চমে থাকার জন্য আপনার ক্ষেত্রে একটা ভালো যোগ সৃষ্টি করছে। এবার যে চতুর্থ ভাব থেকে আছে, চতুর্থ থাকছে বৃহস্পতি। মায়ের শারীরিক কিন্তু ভালো যাবে না, মায়ের শরীর কিন্তু ভালো যাচ্ছে না। মায়ের পেছনে একটু গার্ড করতে হবে। যারা সন্তান যদি হয়ে থাকেন মীন রাশি, সে কন্যা সন্তান আর পুত্র সন্তানই হন না কেন, মায়ের প্রতি একটু কেয়ারফুল হতে হবে আপনাকে, কারণ মায়ের শারীরিক কিন্তু সমস্যা বাড়তেই থাকছে। একটার পর একটা মায়ের যে শারীরিক একটা অবনতি করছে। যদি বলেন তারা চতুর্থ বৃহস্পতি ভালো ফল দেওয়ার তো কথা, তা দিচ্ছে কোথায়? কিন্তু রবি বুধ কিন্তু আপনাকে বিশেষ জায়গা থেকে দারুণভাবে ডেভেলপমেন্ট করবে। যেহেতু বুধেরত্ব যোগ যদি সৃষ্টি করেছে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটাই উন্নতি করবার জায়গা, অনেকটাই ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনারা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে। বুধেরত্ব যোগের জন্য ব্যবসায় মালামাল দেবে, বিশেষ করে কাপড়ের ব্যবসা, রেডিমেড ব্যবসা, কম্পিউটারের ব্যবসা, যে কোনো ব্যবসা করছেন, সেই ব্যবসায় কিন্তু আপনাকে অনেকটাই ডেভেলপমেন্ট বা উন্নতি করবার জায়গা কিন্তু আপনাকে কিন্তু দেবে। এবার যদি আসি আমি চতুর্থ ভাব থেকে যেটা বলতে চাইছি, আরেকবার রিপিট করে দিই, যদি মাতৃভাব থেকে মায়ের শারীরিক কিন্তু অবনতি ঘটার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। মায়ের দিকে কিন্তু খুব কেয়ারফুল থাকতে হবে। হয়তো বলবে চতুর্থ বৃহস্পতি ভালো ফল দেওয়ার কথা, কিন্তু না, কারণ চতুর্থে কিন্তু রাহু দৃষ্টি করছে। কোনো পারিবারিক ঝামেলা, পাশাপাশি বাড়ির কারোর সাথে ঝামেলা, জায়গা জমি নিয়ে ঝামেলা জড়িয়ে পড়তে পারেন। সেখান থেকে মামলা মকদ্দমা অব্দি কিন্তু আসতে পারে, সাবধান থাকতে হবে। কিন্তু পঞ্চম ভাবে যেহেতু কানেক্টেড করছে শুক্র, সেই শুক্র কিন্তু আপনাকে নতুন করে ওঠার একটা চেষ্টা, ওঠার একটা ইচ্ছা শক্তি, আমাকে উঠতে হবে, পারতে হবে, করতে হবে মনোভাব দেবে। আবার কিন্তু চুপসে যাবেন, চুপসে গেলে কিন্তু চলবে না। আপনাকে আরও ছুটতে হবে, আরও এগোতে হবে, আরও ডেভেলপমেন্ট করবার ইচ্ছা, যদি মনোভাবটা কিন্তু বাড়াতে হবে। মীন রাশি সাহসিতে চলছে, আমার বোধহয় কিছু হবে না, এটা কিন্তু একদম ভেঙে ফেললে কিন্তু আপনি কিন্তু হেরে যাবেন। কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। এবার যে বিষয় নিয়ে আসবো সেটি হচ্ছে ষষ্ঠ ভাব। ষষ্ঠে টোটালটাই ভাদ্র মাসে কিন্তু থাকছে হচ্ছে কেতু, থাকছে ষষ্ঠে কেতু, এবং রবি এবং বুধ ষষ্ঠ থাকছে। তোমার ষষ্ঠস্থ হবে থাকলে কি হবে, ঋণ রিপু শত্রু কিন্তু বাড়তে পারে। অপ্রসত্যি কথা বলার জন্য আমরা বাবার সহিত একটা সম্পর্ক তৈরি নষ্ট হতে পারে, বা আপনার শারীরিক কোনো রোগ, স্কিনের প্রবলেম, চর্মরোগ এগুলো আসতে পারে। বুকের চাপ অনুভব করা আসতে পারে, পেটের সমস্যা বৃদ্ধি করতে পারে। এবং আপনার ক্ষেত্রে যে সমস্যাগুলি বাড়ার কথা, সেগুলো হচ্ছে আপনার পেটের দিকে সমস্যা কিন্তু বাড়বে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে। এই যে ষষ্ঠস্থভাবে যেহেতু রবি প্লাস কেতু কানেক্ট করছে বা বুধ থাকছে, বুধ কিন্তু ষষ্ঠস্থভাবে কিন্তু অনেকটাই কর্মের জায়গায় স্থিতিশীল দেয়, নতুন করে কর্ম করবার ক্ষমতা দেয়,
চাকরির জায়গায় স্থিতিশীল জায়গা দেয় এবং আপনার ক্ষেত্রে কর্মকুশলতা, আপনি যদি শিল্পী হন, বিশেষ করে এদের ক্ষেত্রে রেডিমেডের যারা শিল্পী, কেন রেডিমেড কথা কেন বলছি, কাপড়ের ব্যবসা কেন বলছি, যেহেতু তার সপ্তম প্রতি বুধ, বুধ কিন্তু সুতোর উপরে ইন্ডিকেট বেশি করে, সোনার উপর বেশি উপরে ইন্ডিকেট করে, কম্পিউটার সেক্টরের প্রতি ইন্ডিকেট করে, মোবাইলের দিকে বেশি ইন্ডিকেট করে, যারা মোবাইল চালাচ্ছেন, এসি চালাচ্ছেন, ফ্রিজ চালাচ্ছেন, ইলেকট্রিক্যাল পেয়ার পাসের প্রতি ইন্টারেস্টেড করে, কোনো সূক্ষ্ম শিল্প লাইনের দিকে তাদের ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টটা বেশি দেয়। কিন্তু যেহেতু এখন মঙ্গল বর্তমান 13 সেপ্টেম্বর অবধি থাকবে মঙ্গল, তখন কিন্তু একটা দাম্পত্য কলহ জায়গা থেকে কিন্তু একটু সমস্যা আপনার ক্ষেত্রে তৈরি করবে। এই কদিন কিন্তু আপনার মোটামুটি 13 সেপ্টেম্বর পর্যন্ত একটু স্বামী স্ত্রীর মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে। কোনো রকমভাবে তাদের মধ্যে যদি দেখা যায় কোনো অশান্তি আসছে, একজনকে চুপ হয়ে যান, অশান্তিটা যতটা এড়িয়ে যাওয়া যায়। কিন্তু ভাতৃ বা মাতৃ জায়গা থেকে, ভাইয়ের দিক থেকে, বিশেষ করে মঙ্গল যেহেতু ভাতৃকারক গ্রহ, সেই মঙ্গল কিন্তু আপনার ভাতৃসম বা দাদা বা বন্ধুবান্ধব সম তাদের সহিত কিন্তু একটু মতবিরোধ ঘটতে পারে। সেই দিকে যাতে না ঘটে তার দিকে আপনাকে নজর রাখতে হবে। এবার যদি অষ্টম ভাব নিয়ে যদি আসি, অষ্টম ভাবটা কী ফল দিতে পারে? অষ্টমে কিন্তু মঙ্গল আবার ঢুকবে 13 সেপ্টেম্বর, তখন কিন্তু দাম্পত্য কলহ কিন্তু আরও বৃদ্ধি করবে, কিন্তু সেভিংস কিন্তু বাড়বে। ওইটা মানে সেভিংসটা বাড়বে, আপনি তাহলে মানে অর্থনৈতিক পরিকাঠামো আপনার বৃদ্ধি হলো, ব্যবসা করে ডেভেলপমেন্ট হলো, সেখান থেকে আপনি অর্থ আর্নিং করে কিছুটা সেভিংস, এখন যেমন সেভিংস করতে পারছেন না, তখন সেভিংসটা কিন্তু আরেকটু বৃদ্ধি করবে। তাহলে আপনার সেভিংস যদি বৃদ্ধি হয়, তখন মঙ্গল যেহেতু জমি জায়গা, ভূমি সংক্রান্ত জায়গা থেকে তৈরি করে, পাশাপাশি বাড়ির সহিত হয়তো জমি জায়গা নিয়ে কোনো সমস্যা চলছে, তখন আপনার একটা ঝামেলায় জড়িয়ে গেলেন, তো তারা হয়তো মামলা মকদ্দমা ঠকে দিল, হয়তো আপনার কেস চলছেও আদৌ, মিনাসি মিলনের ক্ষেত্রে হয়তো কেস আপাতত চলতেও পারে, হয়তো আপনার কোনো কেস বাড়ি নিয়ে সমস্যা হয়েছিল, সেটা কিন্তু এখনও আর্নিং বাড়বে, সেটা নিয়ে আরও সমস্যা বাড়বে। মিনের ক্ষেত্রে এই কানেক্টেড কিন্তু আসছে অষ্টমস্ত মঙ্গল। মঙ্গল যেহেতু ভূমিকারক গ্রহ বা ভাতৃকারক গ্রহ, বা আপনার ক্ষেত্রে যে সমস্যাটা সেটা কিন্তু আসতে পারে, বা চলাফেরায় কিন্তু সাবধান এখন থেকে অবলম্বন করতে হবে, এখনও করতে হবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। এবং অষ্টমে যেই মঙ্গল ঢুকবে তখন কিন্তু রাহু দৃষ্টি করবে, কোনো রকমভাবে কিন্তু অস্ত্রোপচার কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু আসতে পারে, তার দিয়ে কিন্তু আপনাকে কিন্তু হিসাব করে চলবে। এবার যদি নবম ভাব নিয়ে যদি আসি, নবম ভাব থেকে যে কানেকশানটা তৈরি করবে, নবম ভাব থাকছে অষ্টমে, তুলা রাশির ঘরে কিন্তু সে কিন্তু গমন করবে। এই তুলা রাশির ঘরে যখনই সে প্রবেশ করে গেল মঙ্গলটি, তখন কিন্তু আপনার অষ্টমে যে চলে গেল, সে দৃষ্টি করবে কিন্তু আপনার 11th হাউসে। যেই দৃষ্টি করলো 11th, তখন কিন্তু আপনার কিন্তু আর্নিং কিন্তু বাড়বে, কিন্তু ভাগ্য কিন্তু আপনার ক্ষেত্রে যেহেতু অষ্টমে যেহেতু চলে এলো, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে সমস্যা বৃদ্ধি করতে পারে। এবং যেহেতু নবমপতি অষ্টমে আসবে, তখন কিন্তু আপনার ভাগ্য কিন্তু কিছুটা সমস্যা করতে পারে, ভাগ্য হানিও কিন্তু করতে পারে, যেহেতু তুলা রাশির উপর ডিপেন্ড, তুলা রাশির উপর কিন্তু থাকবে মঙ্গল। নবমপতি যখনই অষ্টমে আসবে, তার দৃষ্টি থাকবে কিন্তু আপনার 11th, আয় কিন্তু বাড়বে, কিন্তু শারীরিক দিক থেকে কিন্তু সমস্যা তেমনি কিন্তু বাড়বে। তার মানে নবমপতি অষ্টমে গেলে ভাগ্য কিন্তু হানি করতে পারে, কিন্তু অষ্টমে মঙ্গল থাকার জন্য, রাহুর দৃষ্টির জন্য, বৃহস্পতির দৃষ্টির জন্য, সেক্ষেত্রে আপনার শারীরিক দিক থেকে অস্ত্রোপচার, পোস্টেড জ্ঞানের সমস্যা, লোয়ার পার্টের সমস্যা, এগুলো কিন্তু আসবে। এবার দশম ভাব নিয়ে আসি, কর্মভাব কিন্তু অতীব উত্তম। কর্মভাব কেন? কর্মভাব অতি উত্তম কেন? কারণ যেহেতু দশম হচ্ছে কর্মভাব, এই কর্মভাবে দৃষ্টি করছে শনি, মঙ্গল 13 সেপ্টেম্বর অবধি মঙ্গল দৃষ্টি করবে। মঙ্গল দৃষ্টি করলো কর্মের জায়গায়, শনি দৃষ্টি করলো, বৃহস্পতি দৃষ্টি করলো, তার মানে কর্মের জায়গার ক্ষেত্রে আপনার কিন্তু নাম যশ প্রতিপত্তি বৃদ্ধি হবে, এবং কর্মের জায়গা থেকে অনেকটাই আপনার ক্ষেত্রে উন্নতি কিন্তু তৈরি করবে। তার মানে কি হলো, আপনার ক্ষেত্রে যেহেতু দশম ভাবটা আমাদের কর্মভাব, কর্মে যেহেতু কর্মের অধিপতি বা কর্মের যে কারক গ্রহ শনি, সে দৃষ্টি করছে কর্মের জায়গায়। যারা স্কুল টিচার আছো বা যারা কোনো মেডিসিন দ্রব্যের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন,
বা যারা কোনো রকম সাইকোলজিক্যাল ডাক্তার, তাদের ক্ষেত্রে একটা ভালো শুভফল রয়েছে। বা যারা ঘুরে ঘুরে কোনো রকম কর্ম করেন, বা সন্ন্যাস সোনার উপর কর্ম করছেন, বা রেডিমেড কর্ম করছেন, মেডিসিনের কর্ম করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ ফল কিন্তু অবশ্যই করে প্রদান করবে। এবং আপনার ক্ষেত্রে যে কানেকশানটা তৈরি করছে সেটি হচ্ছে দশম ভাবটা। দশম ভাব কিন্তু কর্ম যদি ঠিক মতো না করা যায় তাহলে কিন্তু কোনো রকম তার আর্নিং বা ডেভেলপমেন্ট হতে পারে না। যারা দেখা গেল যে অনেকদিন ধরে দাম্পত্য কলহে ভুগছিলেন, এখন কিন্তু বাড়বে, আরও বাড়বে, একটু সাবধান থাকতে হবে। কর্মের জন্য হয়তো আপনাকে বিদেশে যেতে হতে পারে, বা কর্ম পরিবর্তন, বা পিতামাতার জন্য চিকিৎসার জন্য আপনাকে বাইরে যেতে হতে পারে। এবং যেহেতু আপনার দশম ভাবটাকে যে কানেক্টেড করছে যে কর্মভাব, আপনার ক্ষেত্রে পিতৃতুল্য বা মাতৃতুল্য বা মাতুল ঘরের কারোর সহিত কিন্তু আপনার বনিবনা কিন্তু একদমই হবে না। এবার কেন হবে না? কারণ হচ্ছে আপনার যে মাতৃভাব চতুর্থ তৃতীয় হচ্ছে আপনার মা বলুন, বাবা বলুন, তার ভাই বা তার বোন, তার সহিত কিন্তু একটা ইন্ডিভিজুয়াল জায়গা, মানে একটা কানেকশন বাজে দেবে, অশান্তি ভোগ করতে হবে। এবং পিতার সহিত কিন্তু সেইভাবে কিন্তু ডেভেলপমেন্ট সম্পর্ক তৈরি করবে না, কর্মভাবের জন্য হলেও করবে না। সবার সাথে কিন্তু একটা সূত্র কিন্তু বাধা রয়েছে। আপনি ভাববেন না হয়তো দ্বাদশ ভাবটা হয়তো আপনার ক্ষেত্রে খারাপ, সে কিন্তু সব সময়ের জন্য কিন্তু নয়। দ্বাদশ ভাবে কিন্তু অনেকটা কিন্তু পজিটিভিটির জায়গা কিন্তু অবশ্যই করে দর্শকদের নিয়ে আসে। কারণ দ্বাদশ ভাব থেকে কিন্তু আমাদের বর্তমান ব্যয়টা যেমন দেখি, তার ক্ষেত্রেও কিন্তু শয্যা সুখটাও কিন্তু একটা জায়গা তৈরি করে। এবং যেহেতু রাহু যেহেতু থাকছে দ্বাদশ ভাবে, সেই দ্বাদশ ভাবের সহিত কিন্তু সেখানে দৃষ্টি করছে কোনো গ্রহ নেই। কুম্ভের ঘরে দৃষ্টি করছে অনলি ফর বৃহস্পতি। দ্বাদশ ভাবে যেই বৃহস্পতি দৃষ্টি করলো, তখন কিন্তু কি হলো, আপনার ক্ষেত্রে আপনার মায়ের মাতৃ জায়গা থেকে, মানে মায়ের শরীরের অবনতি, মায়ের শারীরিক ডিস্টারবেন্স, বা আপনার ক্ষেত্রে শয্যা সুখে একটা ডিস্টারবেন্স, আপনার কাকা বা জ্যাঠা, তার ক্ষেত্রে শারীরিক দিক থেকে অবনতি, বা তার কোনো আর্থিক কিছু নষ্ট হয়ে যাওয়া, বা তার থেকেও আপনার লিভার সমস্যা কিন্তু খুব বাড়িয়ে দেবে। অস্ত্রোপচার অবধি কিন্তু হতে পারে মীন লগ্ন, মীন রাশির ক্ষেত্রে। সাবধান কিন্তু থাকতে হবে। শরীরের দিয়ে কিন্তু খরতম দৃষ্টি রাখতে হবে। যদি দৃষ্টি না রাখেন আপনাকে কিন্তু ভুগতে হবে। ব্যবসা যারা করছেন, ব্যবসার ক্ষেত্রে দারুণ জায়গা সৃষ্টি করছে। যেহেতু শনি কর্মের দেবতা, শনি যেহেতু লগ্নে রয়েছে, আপনি যদি কর্ম ঠিক মতো করতে পারেন, যে কোনো কর্ম হতে পারে। শনি নিম্ন কর্ম কিন্তু করায়, সে যে কোনো কর্ম হতে পারে। সে মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে হবে। শনি কিন্তু আপনার কর্মের যেহেতু কানেকশন, শনি কিন্তু হয়তো কর্ম করতে দেবে না, কিন্তু আপনাকে কিন্তু কর্ম কিন্তু করতে হবে দর্শক বন্ধু।